সময় লাগে না বাজার করে রান্না করে গুছাইতে সময় বেশি লাগে? আমার গুছাইতে সময় লাগে। আমার বয়ানের স্টাইলে এটা, ভূমিকা লম্বা থাকে, ফিনিশিং অল্প। কেন? আরে ভূমিকা সাজাইতেই তো সময় যায়, জিনিস তৈরি করতেই তো সময় যায়, ব্যবহার করতে সময় লাগে না। খাওয়াটা আমার পর্যন্ত আসতে কত মেহনত হয়েছে পিছনে, খাইতে লাগছে কতক্ষণ বলেন? এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এখন বাজারে ঘুরবো, মাঝে মধ্যে মনে করাইয়া দিব আমি কিন্তু এখনো কোথায়, আরে কথা বলেন, বাজারে। বাজারে মাঝে মধ্যে মনে করাইয়া দিব আমি কোথায় আছি, বাজারে আছি। আপনারা খালি আমার সাথে সাথে দেখতে থাকেন। এটা দোস্ত, সব যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান এই বক্তব্য দেওয়া, যুগের কিতাব থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে। কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। প্রমাণ শয়তান নিজেই বলেছে। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সূরা আরাফ আয়াত 16, শয়তানের বক্তব্য। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি তুই? বলে لأقعدن لهم صراطك المستقيم, যে রাস্তা দিয়ে তারা আপনার কাছে আসবে, আপনার পর্যন্ত পৌঁছবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি দখল নিব, তাদেরকে সরাইয়া দিব, মানে আপনার কাছ থেকে আপনার বান্দাকে আমি বিচ্ছিন্ন করে দেব। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট, নাম্বার 1 কথা। এই টার্গেট পূরণ করতে শয়তান কোন প্রক্রিয়া গ্রহণ করেছে, পদ্ধতিটা কি, ওই পদ্ধতি বুঝার আগে চলেন সূরা রহমান থেকে একটু ঘুরে আসি, আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন ভাই, পুরোপুরি মনোযোগ লাগবে, হারায় গেলে হারায় যাবে, শেষে আমারে দোষ দিতে পারবেন না, কি বলবো বুঝলাম না কথা। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার তরজমা আমি করতেছি, আপনারা সিরিয়ালটাও একটু খেয়াল করেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন, 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? সিরিয়াল দেখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 2 নম্বর কি, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। কিন্তু বাস্তবতা কি? আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? বলেন না, আগে আসছি, কোরআন শিখছি। তাহলে কোরআনের সিরিয়াল যাওয়া দরকার মানুষ সৃষ্টির আগে না পরে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন। আমাদের বুঝবো তো সিরিয়াল ঠিক আছে না আগ পিছ হয়েছে? বুঝে আসছে কথা? আরে কথা বুঝে আসছে? জবাব কি? আল্লাহ আয়াতকে আগ পিছ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন, আমাদের অত সময় নেই। আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর জবাব, আয়াত আগ পিছ কেন করলেন? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার কেন পরে নিলেন? আল্লাহ বুঝাচ্ছেন, এরে আমার বান্দা, তোমাকে আগে বানাইছে, এটা ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি 2 নম্বরে আগে, 2 নম্বর মানে আগে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিবা না। তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত, তাই তুমি মানুষ 3 নম্বরে। আর না হয় কোরআনী শিক্ষায় যদি শিক্ষিত না হও, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না।
উদাহরণটা শুনলে আরো বুঝবেন। একটা কুলাঙ্গার ছিল বাংলাদেশে, তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? এই নাম কি আর ভুলা যায়? মহব্বতের পেয়ারা নাম। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, আমি তো বলি ঠিকই কইছে বেটি। কেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য এই কথা আসছে। কারণ এই জন্য আল্লাহ কইছে আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষটা আমি নাম্বার 1 কুত্তি। এই জন্য যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে আমি রেডি। বুঝে আসছে কথা? ওই জন্য আল্লাহ আয়াতকে সিরিয়াল 8 পিস করছেন। আচ্ছা, এটা বোঝানোর জন্য বললাম, আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ব্যাখ্যা যথেষ্ট না। পরবর্তী ব্যাখ্যা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। ওই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি আর রহমানের মাঝখান দিয়া আল্লামাল কোরআনকে ঢুকায়া দিয়েছেন। কেন? আল্লাহর সাথে জোড়া লাগাইতে চাও, সম্পর্ক করতে চাও, রহমানের রহমত তোমার পর্যন্ত আনতে চাও, তো আগে কোরআন শিখো, রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকাও, তাইলে তুমি রহমানের সাথে তোমার সম্পর্ক থাকবে, নাইলে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আসেনি? বলেন বলেন। যেহেতু শয়তানের আছে, এই জন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছে, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পর্যন্ত বুঝছেননি? কি কি বাজার করছি? চলেন আরেক দোকানে যাই। সেটা হলো শয়তান বড় বাটপা না সালাম? কি কি বাটপা? বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। কথা ঠিক? কারণ হুজুর কই, কতক্ষণ চলবে? মানে আমি এই সাইড সুদের রস বের করবো কিনা, এটা আগে সময়ের উপর নির্ভর করে, না সোজা দৌড় মারবে, কাঁচামরিচ ধন্যবাদও কিনবো কিনা, না খালি মোটা মোটা সদাই কইলে যাবো, এটা আগে বোঝা লাগবে আমার। রাখেন, কাঁচামরিচ ধন্যবাদ আর এই পেঁয়াজ আর এগুলো কিনতে গেলে আরো সময় লাগবে। কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, আসলে আমার জানাই দিয়ে, তাহলে আমি আবার সংক্ষেপ করব। আশপাশে ঢুকা, আশপাশের এই মশলাপাতি এগুলো কিনতে গেলে ঝামেলা হবে, দেরি লাগবে। এই দেরি ওনাদের হবে কিনা এটা আবার ব্যাপার আছে। শয়তান বড় বাটপার, কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে। একটা গল্প শোনে। এক বুড়ার বাড়িতে এক চোর গেছে চুরি করার জন্য। বুড়ারা আমার রাগে না, যে আমগরি পাইলেন আপনি, কেন জোয়ানগো বাড়িতে চুরি করতে যায় না? না রে বাজান, যায় না। এখন চোরারা জোয়ানগো বাড়িতে চুরি করতে যায় না কেন? যেই বাড়িতেই যায়, দরজা বা জানলার ফাঁক দিয়ে যখন দেখে ঘুমাইছিনি, দেখে ঘুমায় নাই, আল্লাহর বান্দা শুয়ে শুয়ে আসমানের দিকে মোনাজাত দিয়ে রয়েছে, ফেসবুক চালায়। কথা ঠিক নেই তো? এই জন্য এক চোরাই গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। চোরাই জানে না বুড়াও যে ফেসবুক চালায়।
চোর জানে না বুড়াও যে ফেসবুক চালায়। বলবেন তোমরা আবার মনে করো না বুড়ার ফেসবুক মানে ওই তোমার মতো টিপা টিপি। বুড়ার ফেসবুক হইল কামড়া কামড়ি, মানে পান চাপায় আর কি। এটা বুড়ার ফেসবুক, প্রত্যেকের আলাদা আলাদা ফেসবুক। তো বুড়া কম্বল মরু দিয়া চোখ বন্ধ করে পান চাপায়, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না। চোর ঘরে ঢুকছে, বুড়া টের পেয়েছে, কিন্তু বুড়া কিছু বলে টলে না, কারণ এই ঘরের ভেতরে যদি ধরে তো চোর কনিটনি দিয়া পালাইব, চিৎকার দিলেও কেউ শুনবে না। তো বুড়াও তো চালাক কম না, কয় রাত্রি খালি বাইর হ, এরপরে যায় তোরে ধর। চোরে গাঁটটি গুটি গোল করে নিয়ে বাহিরে উঠানে রাখছে। উঠান বুঝেন কি বলে, সামনের আঙ্গিনা রেখে উঠানে নিয়ে রাখছে। চাচা, বুড়া চাচা আস্তে করে যায় চোরে কাপ করে যায় ধরছে জোরে সোরে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যায় তো তেল টেল মাইখা ধরলে যেন পুরুত করে বেরিয়ে যায়। এখনকার চোরেরা তো ডিজিটাল, তেল শরীরে মাখে না, মাথায় মাখে, ঠান্ডা রাখে, ধরলে যেন বুদ্ধি করে বেরিয়ে যায়। তো যেই না চোরারে চাচায় ধরছে, চোরে লড়ে চলে না। চাচার মুখের দিকে তাকায় রয়েছে, কিরে কই যে চুরি করতে আসলাম, কই এসস, কই চিন্তা করতেছি। কি করতে চাস? বাজান আপনার চেহারাটা না পুরো আমার আব্বার মতো। হায় রে, চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শুনে না। যেই না আব্বা বলছে শব্দটা, দিলটা নরম হয়ে গেছে। তাও একটা ভাব রয়েছে, বুড়ারও একটা ভাব আছে। তো চুরি করতে আসিস কেন? ওইটাই তো চিন্তা করতেছে। আমার লইয়া থানায় চলে, চল। তো থানার দিকে রওনা দিস। কিছু দূর যায় কাঁপে, উহু কিরে। শীতে কিন্তু চিন্তা তো এটা না, চিন্তা হলো পুলিশ যে হাজতে ফালাইয়া রাখবে, শীতে না জানি মরেই যাবে। তাইলে তুই শীতের দিনে শীতের কাপড় ছাড়া আইসিস কেন? বলে বাজার আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম। চাদর গায়ে দিয়া ঘরে সামান গুছাইতে ঝামেলা, এই জন্য চাদরটারে রাইখা গাট্টিটা ঠিক করছি। মনে করছিলাম গাট্টিটা রাইখা আবার চাদর টানতে যাবো, এর মধ্যেই তো আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। তো এখন একটু যদি সুযোগ দেন আমি চাদরটা লয়ে, আচ্ছা তুই যা। চাচা মালের সামনে চড়াই গেছে চাদর আনতে। কতক্ষণ যায়, চাদর নিয়ে আসে না। কিরে চাদর পাস না? আরে কথা বল, আরে লাইটটা জ্বালা। চাচাই তো চিল্লাইতেছে, চোরে তো কোনো কথাবার্তা নাই। চাচা একটু পরে ঘরে গেছে, যায় লাইট জ্বালায় দেখে হাই মাহবুব, ঘরে চাচার নতুন কম্বলটা পোলা বিদেশ থেকে বাড়াইছে। যে কম্বলটা গরম করছিল এতক্ষণ শুয়ে শুয়া, চোরা ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচা মনে মনে বলে, গাঁটটি তোরা এগিয়ে গেছস, তুই তো আবার আসবি। ঠিকই কয়দিন পরে চোরা আবার আসছে। চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালা। ও ফেসবুক তো বুঝছো কি করে, পান চালা। টের পাইছে সূর্য ঢুকছে, বাতিজা আজকে আব্বার মতন কেন? আব্বা বললেও তোরে ছাড়বো না। চোর তো গাঁটটি উঠি গোল করে নিয়ে উঠানে রাখছে, এর মধ্যে চাচায় যা খাপ করে আগের মতো ধরছে, আরো শক্ত করে। আগের বারের মতো চোর আর এইবার যে চুপচাপ দাঁড়ায় দিছে এমন না, বরং চাচার হাত ধরে টানে। কিরে টানস কেন? থানায় চলেন। আর চুরি করলি তুই, আমি থানায় যাবো কেন? না না আমারই দেওয়ার জন্য চলে। মানে কি? মানে হইলো আগের বার দয়া করে ছেড়ে দিচ্ছেন, আমি নেমো খারাপ ভিতরে যাইয়া বিদেশি কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, কম্বল নিয়ে পালাইছি, আমার মতো অপদার্থরে থানায় নিয়ে চলে। পুরা ঝাড়ি একদম। চাচাই কর চল থানায় চল। একটু হাঁটে, কিছুক্ষণ যাই, ও করে আল্লাহ কিরে কি সমস্যা? পায়ের মধ্যে কাঁটা ঢুকছে। তো পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, তুই জুতা পরে আলি না কেন? জুতা তো পরে আইছি। কই জুতা? আপনার ঘরে জুতা পায়ে দিয়ে কাম করলে চটচট আওয়াজ হয়, আপনি টের পাইবেন। ওই ডরে জুতা গুলো খুলে লইছিলাম। কই এখন? জুতা আপনার ঘরের ভিতরে। আরে বাট পা, তুই জুতা আনতে যাই আবার পালাবি তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমি এখান থেকে লড়বি না, আমি এখান থেকে যাবো না। তাইলে যদি আপনার দয়া হয় জুতাটা আপনি নিয়ে আসেন, আমি দাঁড়াইলাম, আমি এখান থেকে লড়ুন না, আমি আপনার ঘরে গেলে আমার লোভ লাগে, আমি যাবো না। চাচাই কয় তাহলে তুই দাঁড়া। চাচাই ঘরে গেছে জুতা আনতে, আইসা দেখে হাই মা চোরাও নাই গাঁটটিও নাই।
অথচ তুমি করে হাসানোর জন্য গল্প শোনাইতেছি না, বোঝানোর জন্য। দেখো, একটা সিসকে চোর বাড়িওয়ালাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নেয়। একবার নিজে গেছে, একবার সাসারে পাঠাইছে। তার মানে কি, সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে আর আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে না। ইবলিস তো বাটপার, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না। ইবলিস নিজেও বলেছে এটা আল্লাহকে। আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। ইবলিসের বক্তব্য, ইবলিস বলে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে চতুর্মুখী হামলা করো। মুফাসসিরিন কিরাম বলেন এর অর্থ হচ্ছে ইবলিস মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, নানান পদ্ধতিতে ধোঁকা দেয়। এই জায়গায় কয় পদ্ধতির কথা বলা আছে? কয়টা বলেন না? সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কয়টা বলেন? কয়টা? আল্লাহ বলেন, এরে বান্দা শোন শোন, 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, 2 আয়াত পর আল্লাহ বলেন, এরে আমার বান্দা দেখ। তাহলে কি দেখবো মালিক? বলে দেখ, তোর বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর তোর বাবা আর মাকে ধোঁকা দিছে। আল্লাহ দেখা দিচ্ছে না হারি মালিক কত সহজ করছেন আমাদের জন্য, সতর্ক করার জন্য কত পন্থা অবলম্বন করছেন। প্রথমে ইবলিসের চ্যালেঞ্জ দেখাইছে, এরপরে পদ্ধতি দেখাইছেন, এরপর উদাহরণ দেখাইতেছেন যেন আমরা সতর্ক হই। আমাদের তো খবরও নাই এগুলা। মালিক দেখাচ্ছেন আমার বাবা আর মাকে ধোঁকা দিয়েছে শয়তান কয় পদ্ধতিতে। মালিক বলেন সূরা আরাফ আয়াত 20-21, মালিক বলেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলো এবার পদ্ধতি কয়টা? বলেন পদ্ধতি কয়টা? খেয়াল করেন, আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করেছে? কয়টা? মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ না থাকলে ভাই হারায় যাবা। অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথা, হ্যাঁ কোরআনেরই কথা। 1 নম্বর পদ্ধতি শয়তানের, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। শয়তান এসে জিজ্ঞেস করে, এই গাছের ফল কেন আপনারা খান না? কেন খান না? বাবা আদম মা হাওয়া জবাব দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন খাইতে, এই জন্য খাই না। শয়তান বলে কি, হায় রে, আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। আল্লাহর কথা কে বলতেছে? এটা বারবার আমার সাথে উচ্চারণ করতে হবে, কারণ আমি আমার একটা টার্গেটে খোঁচা মারবো। এই খোঁচার জন্যে এটা বারবার উচ্চারণ করতে হবে। এই আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? তাফসীর কে করতেছে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না, বলেন না। এই জায়গায় মুফাসসির হুজুরের নাম কি? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে যে মুফাসসির, ওই মুফাসসিরের নাম কি? বুঝা গেল, নামের শুরুতে খালি মুফাসসির দেখলেই লাভ দিয়েন না। আমরা তো এখন স্বভাব হইল পেট বড় না দেখলে মনে করি এটা বড় বিশ্বাস না, টুপি বড় না দেখলে মনে করি এটা বড় মুফাসসির না। যত বুমবাং করে পাবলিক মনে করে এটা বড় বড় দামি হুজুর। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। উদ্দেশ্যমূলক জিজ্ঞেস করতেছি, কারণ সামনে
কথা আছে। আল্লাহর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? আমি যা বলি তা বলবেন, তাইলে আমার উদ্দেশ্য সফল হবে। নবীর সামনে। বলে কার সামনে? শয়তান শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দাও। ও তাইলে এতদিনে বুঝে আসলো বাংলাদেশে এই গন্ডগোল কোত্থেকে আইছে। পাবলিক এখন আলেমের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়। ও তখনই বুঝছি শয়তান নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দিয়েছে। শয়তানের দোসররা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। আমরা কিচ্ছু বুঝি না, এরা সব বুঝি। সুবহানাল্লাহ। আমরা বলি কিচ্ছু বুঝি না। এই মনে রেখো একটা কথা, শরীয়তের ব্যাপারে যদি তুমি চিন্তা করো তুমি আলেমের চেয়ে ভালো বুঝো, খোদার কসম খায়া বলি তোমার মরণ আর পচনের সময় আসছে। কেন? বুঝেন কথা। এক কি বলবো, কোন দিকে যাবো, এক লোক হুজুর দেখতে পারে না। আছে না এরকম কিছু মানুষ? দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়, আছে না? আছে না? ওই মৌলবী দেখতে পারে না, হুজুর দেখতে পারে না। একদিন স্বপ্নে দেখে কি বড় বড় হুজুররা নামাজের মধ্যে, এর পেছনে হ্যাঁ সামনে। হুজুররা কই? হ্যাঁ কই? ঘুমের থেকে এইটাই তো কমার হাওয়া। আরে মোল্লারা আমারে চিনলি না রে, আল্লাহ আমারে কই যে উঠাইছে। সুবহানাল্লাহ। ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। দেখবি হুজুররা আমারে দেখতে পারে না তো, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। যা। ছেলে গেছে হুজুরের কাছে, যা বলে হুজুর আব্বা তো একটা আজীব স্বপ্ন দেখছে আজকে। কি স্বপ্ন দেখছে? আব্বু স্বপ্ন দেখছে আপনারা হুজুররা নামাজের মধ্যে। কোথায়? আপনারা হুজুররা সব পিছনে, আব্বা সামনে। হুজুর কয় নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর আব্বার তো মরণের সময় হয়েছে রে, তোর আব্বা মরে দেবো কা? ওলা কয় দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে, হুজুররা তো বড় খারাপ। আমার বাবা কত সুন্দর একটা স্বপ্ন দেখলো আর হুজুর ব্যাখ্যাটা দিল কি? আস্তে আস্তে চিন্তা করতেছে আজকে থেকে বাপ পুত একজোট, বাপ ছেলে একজোট। হুজুর করে চিনা হয়ে গেছে আমার। বাবারে যায় বলবো যে বাবা ঠিকই কইছো, হুজুররা বড় খারাপ। চিন্তা করতে করতে ঘরে গেছে, যায় দেখে কান্নাকাটি চলতেছে ঘরে। কিসের কিসের কান্নাকাটি? ঘরে ঢুইকা দেখে হায় আল্লাহ, বাপ তো মরে গেছে। দৌড়ে আসছে হুজুরের কাছে। হুজুর কিরে, কি ব্যাখ্যা দিলেন? কিসে? আব্বা তো মরে গেছে। হেঁটে তো দিলাম, করে তো আগামাতা কিছু বুঝলাম না। কারে বেকুফ, নামাজের মধ্যে আলেমরা পেছনে, সাধারণ মানুষ সামনে। এটার একটাই উদাহরণ, সেটা হচ্ছে জানাজার নামাজ। পাবলিক সামনে শুয়ে থাকে, আলেমরা পেছনে ইমামতির জন্য দাঁড়ায়। এই নামাজ হচ্ছে শরীয়ত, ইবাদত। দ্বীনের ব্যাপারে যখন সাধারণ মানুষ ভাবে আমি সামনে আগায়া যাব, তাইলে বুঝতে হবে তোমার মরণের আর পচন আর পতনের সময় আসছে। আজকে আমাদেরকে দিন শিখায়, আবার হুমকিও দেয়। আমরা একটা কথা বলতাম, তোমার জানাজা কে পড়াবে? এখন আবার হুমকি দেয়, লাগবে না তোমার জানাজা। শোনেন না একবার? আমার বাপের জানাজা আমি পড়াবো। আমি মাশাআল্লাহ, এটা তো আমরা করি। ভালো করে পড় বেটা, বাপের জানাজা তুই পড়া, মানা করছে কি? তবে একটা উদাহরণ আগে শুনলাম, তারপরে তবেটা বলতেছি। হাবিল কাবিলের কিস্সা জানেন আপনারা? কোরআনের কিস্সা জানবেন কোথেকে? আপনাকে কিস্সা তো আব্দুল কাদের জিলানীটা বড় বড় কিস্সা। আব্দুল কাদের জিলানীর একবার আরশের উপরে উঠাইবেন, একবার নামাইবেন, কত কিছু আপনারা পড়তে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের কিস্সা ভালো লাগে না। আজগুবি বানোয়াট কিচ্ছা টিচ্ছা, এটা বড় মজা। নবী আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করছেন, আপনি হাবিল কাবিলের কিস্সা আপনার উম্মতকে শোনান, সত্য সত্য শোনাবেন, যা আছে তাই। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك
قال إنما يتقبل الله من المتقين আল্লাহ বলেন আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের কিসসা শোনান। বলে কিসসাটা কি? হাবিল কাবিলের মধ্যে একটু গন্ডগোল লাগছে, বিয়া কি নিয়া। ওই সময়ের শরীয়ত ছিল এক সিজনে দুইটা বাচ্চা হতো, এক ছেলে এক মেয়ে। শরীয়ত ছিল পরবর্তী সিজনে এক ছেলে এক মেয়ে যে হতো, আগের সিজনের ছেলে পরের সিজনের মেয়ে, আগের সিজনের মেয়ে পরের সিজনের ছেলে, এইভাবে ক্রস বিয়ে হতো। বুঝে আসছে কথা? এখন স্বাভাবিক ভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কে? এটাই নিয়ম, শরীয়ত, ওই সময়ের শরীয়ত। কাবিল দেখে যে তার বোন আকলিমা সুন্দরী, এখন কাবিলের লাগছে হিংসা, সুন্দরী বোন আমারটা তুই কেন বিয়ে করবি, আমারটা আমি বিয়ে করবো। তা হাবিল কয় ভাই এটা কোনো কথা হলো, তুমি শরীয়ত মানবা না? শরীয়ত আমি কম বুঝিনি, তোর থেকে আমি কম বুঝি। তুই তো শরীয়ত বুঝোস পিঠা খাই, আমি পিঠা ছাড়াই বুঝি। তা হাবিল কয় তাহলে একটা কাজ করো, চলো কোরবানি দিই, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। তো কাবিল মাইনা লইছে, হ্যাঁ শরীয়ত মতোই কাজ হবে। আগে আগে কিন্তু শরীয়ত একবার মানে নাই, এর বিপক্ষে গেছে, এই জন্য এখন নতুন করে আবার শরীয়ত। এটাই হচ্ছে ধোঁকাবাজদের সিস্টেম। শরীয়ত মানি কতক্ষণ? যতক্ষণ আমার পক্ষে থাকে, আমার বিপক্ষে গেলে তোর হাত ভেঙে ফেলবো, ঘাড় মটকায় ফেলবো। এটা কাবিলের সিস্টেম, দুনিয়ার সর্বপ্রথম অপরাধীর সিস্টেম এটা। খেয়াল করে এদের অপকর্ম দেখি আর কোরআন দেখি আর আমার বড় মজা লাগে, আর হাসি বসে বসে আছে। কি কারবার, আল্লাহ আগের থেকে কি সেটিং করে রাখছে, আমরা বুঝি না এগুলা। কাবিল বলে রে হাবিল চল কোরবানি করি। আল্লাহ জানাচ্ছেন একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনেরটা কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হয়েছে। আর কোরবানি তো আজীব এক খেলা হয়েছে। হাবিল আনছে একটা জন্তু সুন্দর দেখা, ভেড়া বা বকরি। কাবিলে কৃষি কাজ করতো, নিয়ে এসে ঘরে যত পচা তরকারি দিয়ে আসিল সব মিলে এসে কোরবানি দিব। নিয়ত খারাপ যে, অসভ্য। ওই এখন দেন না ঘুষের টাকা দিয়া পাবলিকে দান করে দেখা কি টাকা করতে গায়ে, কালো বাজারি আর বড় দানবীর কাবিলে লয়েছে এগুলা কোরবানি দিব। আল্লাহ কাবিলের কোরবানি কবুল করে না, আসমান থেকে আগুন এসে যারে জ্বালায় দেয় ওইটাই কোরবানি কবুল। আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি আল্লাহর কাছে মকবুল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয় নাই। তাইলে শরীয়ত মানেই তো কোরবানি করতে আসছে, তাই না? যেই দেখছে শরীয়ত আমার বিপক্ষে চলে গেছে, কাবিল এইবার কি বলে, লা আক্তুলান্নাক, তোর ঘাড় মটকায়। এখন হুজুররা বলবে লা আক্তুলান্নাক মানে কি ঘাড় মটকানি? না, লা আক্তুলান্নাক মানে হত্যা করা। ঘাড় মটকানি হত্যারই একটা প্রক্রিয়া। এই জন্য আমি তর্জমাটা সময় অনুযায়ী করলাম আর কি, তোমরা বুঝা লইও। শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে থাকে। গত 19 তারিখ আমি ছিলাম কক্সবাজার মাহফিলে, বিবিসি সাংবাদিক কাদির কল্লোল ফোন দিছে আমার। আগেও মাহফিল নিয়ে নানান সময় নানান ফোন দিয়ে তারা সাক্ষাৎকার নেয়। এখন তো কত যে খুশি লাগতেছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, বুঝেন না? তা এক লোক কোর্টে রিট করেছে ওয়াজ মাহফিল কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যেন করতে বাধ্য করা হয় বক্তাদেরকে। এটার জন্য সরকারের কাছে আবেদন জানাইছে অ্যাডভোকেট। ওইটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি বলেন এটা নিয়ে। তা আমি বলেছি এটা যদি দিনদার কেউ এই রিট করে থাকে তাহলে তো তার উদ্দেশ্য ভালো, আর যদি অপশক্তির কেউ করে থাকে তাহলে তার কথা সত্য মতলব খারাপ। বিষয়টা না, বিষয় হলো কাবিলের ইতিহাস তো আমার জানা আছে, শরীয়ত পক্ষে গেলে আসি, না গেলে তোর লাখ তোলার নাক, এটা তো আমার জানা আছে। তা আমি কাদির কল্লোলকে জিজ্ঞেস করলাম আপনার বিবিসিতে প্রচার করে একটু সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছায়া দেয়
যে আমরা বক্তারা ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলবো, কিন্তু আমাদের একটা জানতে চাওয়া, আমরা যখন রেফারেন্স দিয়ে কথা বলবো সরকার মহোদয় বা এই সমস্ত মানুষ না ওটা মানবে তো নাকি? বুঝলেন না? রেফারেন্স দিয়ে কথা বললে মানবা তো না, আবার পরে কইবা লাখ তুলান না। কারণ আমরা তো জানি অসভ্য যারা তারা শরীয়ত মানে কতক্ষণ, যতক্ষণ নিজের পক্ষে থাকে, বিপক্ষে গেলে কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। কত সিলেক্টে জীবনে পাইছি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আমি তো বুঝতেই পাই না রাজনৈতিক বক্তব্য কোনটা। আমি রাজনীতি করি না, ক্ষমতায় যেতেও চাই না, কাউকে নামাতেও চাই না, আন্দোলনই নেই আমার, তা আমার বক্তব্য কেন রাজনৈতিক হবে? পরে বুঝছি আরে রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে সুদখোর পাশে বসা, সুদের বিরুদ্ধে বয়ান করলাম, হ্যাঁ কলিজায় লাগছে, এখন তো কইতে পারে না সুদের বিরুদ্ধে বয়ান করা যাবে না, এটাকে ঘুরাইয়া কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। টোটাল ফিনিশিং বাইর করছি। শরীয়ত যখন বিপক্ষে যায়, কাবিল কইছিল আব্দুল্লাহ না, কাবিলের এখন সন্তানরা কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। আরেকটু একবারে কয় হাত ভেঙে দেবো, আরেকটু একবারে কয় ঘাড় মটকাইয়া দেবো, আরেকটু একবারে কয় পাকিস্তান বাড়াই দেবো। আমি বলি পাকিস্তান বাড়ানোর দরকার নাই, যদি একান্ত পাঠাতেই হয় মক্কা মদিনা পাঠাইয়া দেবো, ঠিক আছে না কথাবার্তা? শোনেন এরপরের গল্প শোনেন। কাবিল তো হাবিলকে মারছে, কাবিল হাবিলকে মারছে, মাইরা এখন বয়া বয়া চিন্তা করতেছে এই লাশ কি করবে, কারণ এর আগে তো কেউ মারা যায় না, সিস্টেম জানা নাই লাশ কি করতে হয়। কি করবো না, ভাজি করে খামো না সুটকি দেবো না কি করবো বুঝতেছি না, বয়া বয়া চিন্তা করতেছে। এই সূক্ষ্ম কথা খেয়াল করো, এর মধ্যে আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন, কালে যাওয়া না